হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। হ্যাঁ, আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্টটা জানিয়ে নিই। আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করুন, কারণ আমি যথাযথভাবে ভিডিও করে চলেছি এবং ভিডিও পোস্টও করছি, অর্থাৎ আপনারা আপলোড করছি, যেটা আপনাদের কাছে পৌঁছিয়ে যায় এবং আপনারা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, সেটা আমার অনুরোধ রইল। তাইলে ঠিক আছে, আজকে আমি তাহলে একটা নতুন টপিক শুরু করি। আজকের টপিকটা হলো কাঁচা হলুদ। আমরা তো হলুদ খাই, তাই না? হলুদটা এমন একটা, মানে আগেকার দিনে মানুষরা তো আর হলুদের গুঁড়ো পেত না। তখনকার দিনে নিয়ম ছিল কাঁচা হলুদ, কাঁচা হলুদ তো না, তখন গোটা শুকনো হলুদটাকে ভিজিয়ে রেখে শিলনোড়াতে পিষে খাওয়া হতো, একদম অরিজিনাল যেটা। কিন্তু বর্তমানে হ্যাঁ, অনেক গ্রামাঞ্চলে হয়তো সেটা এখনও হয়তো হয়তো রেওয়াজ আছে, কিন্তু এবং সেটা যথেষ্ট উপকারী ছিল। মানে হলুদ এমন একটা জিনিস যেটা আমরা হেন কোনো খাবারের মধ্যে আমরা ব্যবহার করি না, যে কোনো রন্ধন প্রণালীর মধ্যে আমাদের হলুদটা কম্পালসারি। কেন? একটা তো আমরা ভালো করেই জানি, তার একটা সুন্দর রং তৈরি করে খাওয়ার, যেটা বলে না, কথায় বলে যে আগে দর্শনধারী বাদ মে গুড় বিচারি। সেই রঙের জন্য এত সুন্দর একটা, মানে খাবারটা তৈরি হয়, দেখতে সুন্দর হয়, যেটা খেতে ইচ্ছে করে। আর দ্বিতীয়ত হলো কি, আমাদের ছোটোবেলায় শুনতাম এটা অ্যান্টিসেপটিক, এটা ভালো খাওয়া, এটা শরীরের পক্ষে উপকারী। অবশ্যই উপকারী, উপকারী না হলে তা নাহলে আমি কেন আজ আমি কাঁচা হলুদের উপরে আজকে ভিডিওটা করছি বলুন? অবশ্যই উপকারী, কিন্তু শুকনো হলুদের ব্যবহারটা আমরা বাচ্চা বয়স থেকে সবসময় জানতাম, এমনকি একটু বড় হবার পরও কাঁচা হলুদের ব্যবহারটা আমরাও করেছি, সকলেই করে থাকে। এবং এইবারে আমি কাঁচা হলুদ সম্পর্কে কিছুটা আপনাদেরকে জানাই। কাঁচা হলুদটা কি? কাঁচা হলুদটা হচ্ছে হলুদ গাছের ভূগর্ভ কাণ্ড বা রাইজোম। ভূখণ্ড কাণ্ড, অর্থাৎ এই কাণ্ড থেকে শাখা প্রশাখা যে বেরোয়, হ্যাঁ, এই যে হলুদের নিচে ভূগর্ভ মাটির নিচে যে কাণ্ডটা আছে, কাণ্ড থেকে যে শাখা প্রশাখাগুলো বেরোয়, হ্যাঁ, মানে এক কথায় মানে শাখা প্রশাখা যুক্ত কাণ্ড যেটা, সেটাকেই আমরা রাইজোম বলছি। এবং এই রাইজোমটা কোথায় তৈরি হয়? মাটির একেবারে নিচে। হ্যাঁ, এক কথাতে আমরা এইটাকে ঠিক আপনার আদার পরিবারের অন্তর্ভুক্ত করতে পারি। আদাও ঠিক এই টাইপেরই, যাই হোক। এবং এই যে মানে আপনার হলুদের শুরুটা বললাম, এবং সেটা আমরা একটা মশলা হিসেবেই খেয়ে থাকি, আর তাছাড়া বলছে রঞ্জক হিসেবেও এটা ব্যবহার হয়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ভূগর্ভ অংশ, বারবারই বলছি, হ্যাঁ, যা আদার পরিবারেই অন্তর্ভুক্ত। আবারও রিপিট করলাম, এর থেকেই হলুদটাকে শুকিয়ে হলুদের গুঁড়ো তৈরি করা হয়। হ্যাঁ, যেটা আমরা চিরাচরিতভাবে আমাদের ইন্ডিয়ান কালচারে বা ভারতীয় কালচারের মধ্যে, রান্নার মধ্যে সাধারণত ব্যবহার হয়। বিশেষ করে আমাদের মানে বাংলার মানে রান্নার বিভিন্ন রকম খাবার রান্নার মধ্যে এটা ব্যবহার করে থাকি আমরা। তাছাড়া বলছি এবারে রাইজমটা সম্পর্কে বলছি। রাইজম গুঁড়ো করে তো আমরা মশলা শুধু করে করে খাই তা না, কিন্তু এইটা মানে ঔষধি উপাদান হিসেবেও কিন্তু এটা ব্যবহার হচ্ছে। তাহলে চিন্তা করুন হলুদের মানে গুরুত্বতাটা বা মূল্যতাটা কতটা আমাদের কাছে রয়েছে। কারণ সাধারণত বলে যে সব মশলাপাতি থেকেই ওষুধ তৈরি হয়ে থাকে, যেটা শরীরের জন্য উপকারী। আমরা মানে সাধারণভাবে ঘরের মধ্যে কিভাবে খেলে আমরা নিজেদেরকে রোগ থেকে মুক্ত রাখতে পারবো বা রোগকে নিয়ন্ত্রণ করতে পারবো, সেইটার উপরেই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। এবং এর শুরু থেকে একটুখানি জানা থাকলে আমার মনে হয় আমাদের আরও মানে ভালো কাজ করবে।
হ্যাঁ, উপাদান হিসেবে এটা তো আমরা ওষুধি উপাদান হিসেবে ব্যবহার করি। হলুদ আমরা মশলা হিসেবে বারবারই বলছি, মশলা হিসেবে এটা ব্যবহার হয়। এটার রঙটাকে গুরুত্ব দেওয়া হয়। এটার যথেষ্ট স্বাস্থ্যের উপকারী একটা মশলা। হ্যাঁ, এবারে আমরা কাঁচা হলুদ প্রতিদিন আমরা কি করে খাবো কাঁচা হলুদটা? আমরা তো ওভারঅল একটা হলুদ সম্পর্কে জানলাম, এবারে হলুদটা আমরা কি করে খাবো? কাঁচা হলুদ নিয়ে আমার টপিকটা। কাঁচা হলুদটা অসম্ভব উপকারী, কিন্তু আমরা তো কাঁচা হলুদ তো বেটে রান্নায় দিলে সেটার স্বাদ একেবারেই অন্যরকম হয়ে যাবে, তার টেস্ট সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। কি হবে সেটা আমি জানি না, আমি তো কোনোদিন খাইনি, কিন্তু আমরা গুঁড়ো হলুদের ব্যবহার সম্পর্কে আমরা বেশি জানি এবং সকলেই জানি সাধারণ মানুষরা। কিন্তু আমার টপিকটা এখানে কাঁচা হলুদ। কাঁচা হলুদটা আমরা কি করে খেতে পারি? কাঁচা হলুদটা আমরা প্রতিদিন কাঁচা হলুদটা কি করে চিবিয়ে যদি আমরা খাই, তাহলে কি হচ্ছে, আমাদের শরীরে যে বিষাক্ত পদার্থগুলো থাকছে সেগুলো থেকে আমাদেরকে মানে মুক্ত করছে। অর্থাৎ এই বিষাক্ত পদার্থগুলোকে নষ্ট করে দেওয়ার যে প্রতিরোধ ক্ষমতা সেটা আমাদের বাড়িয়ে দিচ্ছে এই কাঁচা হলুদটা। সেই জন্য বলছে যে প্রতিদিন কাঁচা হলুদ খেলে কতটা উপকার হয়। আমাদের শরীরে যে বিষাক্ত পদার্থগুলো এগুলো থেকে মুক্তি দিচ্ছে এই কাঁচা হলুদ যদি আমরা খেয়ে থাকি। এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। শুধু তা না, এই কাঁচা হলুদটা আপনার ক্যান্সার প্রতিরোধ করছে, হজম শক্তি বাড়াচ্ছে, তারপরে আপনার ত্বকের জন্য তো অসম্ভব উপকারী। আমরা বাচ্চা বয়সে ত্বকের যত্ন করতাম কাঁচা হলুদ বেটে মুখে লাগানোর ব্যাপার, গায়ে লাগানোর ব্যাপারে। তারপরে প্রদাহ কমাচ্ছে, ক্ষত জায়গা নিরাময় করছে, হার্টকে সুস্থ রাখছে। হ্যাঁ, মানে চিন্তা করুন তাহলে কাঁচা হলুদের কতটা উপকার রয়েছে। এবং আমি শুধু কাঁচা হলুদের উপরেই বারবারই বলছি। তাছাড়া আমরা কি করে কাঁচা হলুদটাকে খাবো? বলছে খালি পেটে খেতে বলছে। এটা খালি পেটে কাঁচা হলুদটা চিবিয়ে খেলে অসম্ভব উপকার। হ্যাঁ, অচিন্তনীয় উপকার। হ্যাঁ, মানে এইটা চিবিয়ে খেলে এতটাই উপকার হয় যে আপনার কোনো ক্ষতস্থান আছে, সেই ক্ষতস্থানে কাঁচা হলুদ যদি আপনি বেটে লাগিয়ে দেন, আপনার মানে ধন্বন্তরীর মতন আপনার উপকারটা হবে, মানে এতটা উপকারী। তারপরে আমাদের হাত পা মুচকে গেলে কি করি আমরা? হ্যাঁ, চুন হলুদ মিশিয়ে সেটাকে ভালো করে গরম করে একদম গরম অবস্থায় আমরা লাগিয়ে দিই। তাতে কি হয়, আমাদের প্রদাহটা কমে যায়। তাছাড়া হজমের সুবিধে করছে আমাদের কাঁচা হলুদের। এবং আরেকটা উপায় আছে কাঁচা হলুদের। আপনি যদি কাঁচা হলুদের সঙ্গে মরিচ, কালো মরিচ, মানে কি বলবো, এটা গোলমরিচ যদি বেটে আপনি ওটার সঙ্গে মিশিয়ে খান, স্বাস্থ্যের জন্য অসম্ভব এটা উপকারী। হ্যাঁ, কাঁচা হলুদ খেলে কি হচ্ছে, আপনার ইমিউনিটি বেড়ে যাচ্ছে। ইমিউনিটি বেড়ে গেলে কি হচ্ছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কাঁচা হলুদের মধ্যে এতটাই ইমিউনিটি রয়েছে যে কারণে আমরা যেমন গ্রিন টিটা খাই, হ্যাঁ, ঠিক তেমনি গ্রিন টির বিভিন্ন ফ্লেভারের আছে, হলুদের উপরে আছে। ওইটা খেতে বলছে। করোনার সময় আমরা যথেষ্ট এটা ব্যবহার করেছি। তাতে কি হচ্ছে বলছে, ডাক্তাররা বলছেন যে ওতে আমাদের ইমিউনিটি বেড়ে যাওয়ার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা রোগকে মানে করার, কন্ট্রোলে রাখার বা রোগকে কাবু করতে এই মানে হলুদটা প্রচণ্ডভাবে সাহায্য করছে। শরীরের মধ্যে যেসব রোগ রয়েছে সেগুলোকে কাবু করতে যথেষ্ট সাহায্য করছে কি না, কাঁচা হলুদ। তাছাড়া বলছে কাঁচা হলুদ খেলে গ্যাস অম্বল থেকে আমরা মুক্তি পাই। হ্যাঁ, মানে যথেষ্ট সাহায্য করে। কাঁচা মস্তিষ্কের কার্যকারিতাটা যথেষ্ট উন্নত করতে সাহায্য করছে এই কাঁচা হলুদ। কতটা উপকারী। এবং আমরা এবারে কিছুটা আলোচনা করি যে কোন কোন উপাদান, সামান্য একটু কোন উপাদান মানে হলুদে থাকলে কি কি রোগ থেকে আমরা নিজেকে
কি বলবো, নিয়ন্ত্রণে রাখতে পারবো, রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, সেটাই বলছি। সেটা হলো যে আপনার কারকিউমিন। হ্যাঁ, এটা একটা হলুদের প্রধান সক্রিয় যৌগ। কারকিউমিন একটা প্রধান যৌগ, সক্রিয় যৌগ, যেটা বা যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলীর জন্য এটা পরিচিত। কি কারকিউমিন? কারকিউমিনটা কিসের জন্য পরিচিত? মানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলীর জন্য যথেষ্ট পরিচিত, যেটা আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকে আমাদের শরীরের। ফাইবার তো জানেন, ফাইবার রয়েছে যথেষ্ট এতে, যে হজমে সাহায্য করে এবং হজমতন্ত্রকে যথেষ্ট সুস্থ রাখে। এবারে অ্যান্টিঅক্সিডেন্ট কী করছে? আমাদের শরীরে যে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে। কে করছে? অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলোকে প্রতিরোধ বা এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে কে? না, অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট কিসে রয়েছে? কাঁচা হলুদে রয়েছে। বারবারই আমি বলছি, অ্যান্টিঅক্সিডেন্টের যে উপকারটা শরীরে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমরা কাঁচা হলুদ থেকে পেয়ে থাকি। তাছাড়া অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক গুণের কারণে, এই অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে কি হচ্ছে? ব্রণটা কমে যাচ্ছে, মুখে ব্রণ হওয়া কমে যাচ্ছে। ব্রণের চিকিৎসাটা খুব ভালো হয় এই কাঁচা হলুদে, এবং ত্বকের যে দাগ টাগ থাকে সেই দাগগুলো নিরাময় হয়ে যায়। তার আমরা ডাইরেক্ট এটা রেমিডির মাধ্যমে আমরা কিন্তু এগুলো নিরাময় করতে পারি আরামে। তার জন্য আমাদের কোনো আলাদাভাবে ডাক্তারের কাছে গিয়ে এই ট্রিটমেন্টের খুব একটা দরকার হয় না বলে আমার মনে হয়। কাঁচা হলুদের এমন কত রেমিডি আছে যেগুলো আমরা ব্যবহার করলে আমরা নিজেরাই নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। যাই হোক, তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণের কারণে ব্রণের চিকিৎসাটা করা যাচ্ছে এবং মুখে যে দাগগুলো হচ্ছে সেই দাগগুলো নিরাময় হচ্ছে। এতে কারকিউমিন রয়েছে। এতে কি কি উপাদান আছে? কারকিউমিন রয়েছে, ভিটামিন সি আছে, ভিটামিন 6 আছে, পটাশিয়াম আছে, ফাইবার আছে, ম্যাগনেসিয়াম আছে, প্রোটিন আছে, ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে। তাহলে কতগুলো উপাদান আমরা এই কাঁচা হলুদ থেকে পেয়ে থাকি। এছাড়া বলছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, ইনফ্লেমেটরি উপাদানগুলো এর মধ্যে রয়েছে, যে কারণে আমরা এত রোগ থেকে নিজেকে বাঁচাতে পারছি কিছুটা, বা রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারছি কাঁচা হলুদটা যদি আমরা খেয়ে থাকি। এবং কারকিউমিন এমন একটা হলুদে থাকা শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ, এমন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ যা আর্থারাইটিস কমাতে সাহায্য করে। আর্থারাইটিসের যে প্রদাহ সেটা কমিয়ে দেয় কাঁচা হলুদ। মানে এটার মধ্যে কী রয়েছে? অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ, যেটা আমাদের শরীরে যে আর্থারাইটিস রোগটা রয়েছে, আর্থারাইটিসটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। শুধু তা না, বলছে ক্যান্সারের ঝুঁকিটাও কমিয়ে দেয়। ডায়াবেটিস, এর মধ্যে তো আর সুগার নেই বা চিনি নেই, ডায়াবেটিসের ঝুঁকিটাও কমায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখছে। কারকিউমিনের উপকারিতাটা এতটাই যে লিভারের প্রদাহ কমাতে সাহায্য করছে। আর এক কথায় আমরা কি বলতে পারি?
এক কথায় আমরা কি বলতে পারি যে কাঁচা হলুদ আমাদের যথেষ্ট রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে, যেটা আমরা হোম রেমিডির মধ্যে দিয়েও আমরা নিজেদেরকে রোগ রোগ থেকে কিছুটা রোগ নিয়ন্ত্রণ করতে পারি বা রোগ থেকে মুক্ত পেতে পারি কিছুটা। তাছাড়া বলছে এতে রক্ত পরিষ্কার করছে। হ্যাঁ, এটা আমরা খুব ভালো জানতাম ছোটোবেলার থেকেই যে কাঁচা হলুদ খুব রক্ত পরিষ্কার রাখে। হ্যাঁ, অত্যন্ত উপকারী, এটা অত্যন্ত উপকারী, রক্ত পরিষ্কার রাখে, হজম শক্তি উন্নত করছে। এটা খালি পেটে যদি আমরা খাই, ডায়াবেটিস কোলেস্টেরল তো আগেই বলেছি কতটা করে, শুধু তা না, চুল এবং ত্বকের স্বাস্থ্যটাকেও যথেষ্ট ভালো রাখতে এটা সাহায্য করছে, মস্তিষ্কের কার্যকারিতাটাকেও যথেষ্ট উন্নত করে। তবে ক্ষতিকর বলতে যেটা বলছে যে অতিরিক্ত খেলে ক্ষতি তো হবেই। যে কোনো খাবার আপনি অতিরিক্ত খাবেন, আমরা বেশি কথা বললেও যেমন আমাদের ক্ষতি হয়ে যায়, তেমনি খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খেলে আমাদের শরীরে কিছু বিভিন্ন রকম ক্ষতি চলে আসে। হ্যাঁ, বিশেষ করে বলছি হজমের সমস্যা যাদের আছে এবং গর্ভবতী নারীদেরকে এটা কাঁচা হলুদটা খেতে না বলছে। যদি খেতে চান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা খাবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো জিনিস অতিরিক্ত খাবেন না। বা যদি দেখেন আপনার শারীরিক 1 সপ্তাহ খাওয়ার পরে যদি মনে হয় যে না আপনার কিছু প্রবলেম দেখা দিচ্ছে বা প্রবলেম হচ্ছে, তখন সেটা স্টপ করে দিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে চালু করবেন বা খাবেন বা না খাবেন সেটা ডাক্তারের অনুমতিতে করবেন। কেননা আমরা জেনারেল পার্সনদের জন্য আমরা এই ভিডিওগুলো করছি, সবসময় পার্টিকুলার একটা রোগযুক্ত মানুষের উপরে যে করছি তা না। আমি শুধুমাত্র একটা হার্টের রোগের জন্য করছি বা আর্থারাইটিসের জন্য করছি এই ভিডিও তা না, বা আমি ডায়াবেটিস রোগীদের জন্য করছি বা কোলেস্ট্রল রোগীদের জন্য শুধুমাত্র করছি তা না। এটা ওভারঅল জেনারেল পার্সনদের জন্য আমাদের এই ভিডিওগুলো, যেটা আমাদের মোটামুটিভাবে নলেজে রাখে এবং এটা আমাদের সাহায্য করে। তবে একটা জিনিস ঠিকই, কাঁচা হলুদ এমন একটা জিনিস যেটা আপনি খেলে আপনি বা বিভিন্ন রকমভাবে এটা হোম রেমেডির মাধ্যমে আপনি এটাকে ব্যবহার করলে আপনার অনেক রোগ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন বা রোগ নিরাময় করতে পারবেন। এইটা আমার বাস্তব প্রত্যক্ষের উপর দিয়ে আমি আপনাদের কাছে এটা বললাম। হোম রেমেডিটা এমন একটা জিনিস যেটা ন্যাচারাল জিনিসের উপর দিয়ে আমরা করে থাকি এবং সেটাতে নিরাময় করাটা অনেক সহজ হয়ে যায় এবং জেনুইন হয়। ওষুধ তো একটা আলাদা জিনিস, অ্যালোপ্যাথিক, তবে অনেক সময় আয়ুর্বেদিকও কিছুটা আমাদের সাহায্য করে সাধারণ ছোটো রোগের জন্য। কিন্তু আমরা বড় বড় রোগের জন্য কি সবসময় কি ওই হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিকের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে? হ্যাঁ, অনেক মানুষ হয়, অবশ্যই হয় এবং তারা কতটা সাকসেসফুল হয় আমার ধারণার বাইরে। তবে এমন কিছু কিছু রোগ আছে বা এমন কিছু কিছু অপারেশন আছে যেগুলো আমরা অ্যালোপ্যাথিক বাদ দিয়ে আমরা চলতে পারি না, অ্যালোপ্যাথিকের উপর এতটাই আমরা ডিপেন্ডেন্ট। কিন্তু আমাদের এই ভিডিওটা জেনারেল পার্সনদের জন্য এবং বেসিক নলেজ রাখার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি আপনাদের এটা ভালো কাজে দেবে। সামান্য একটু হলুদ, কাঁচা হলুদ চিবিয়ে ওর সাথে গোলমরিচ মিশিয়ে নিলেন বা ওর সঙ্গে একটু মধুও মিশিয়ে নিতে পারেন। হ্যাঁ, দেখবেন অনেক উপকার হবে। এমনকি আমরা কাঁচা হলুদ বেটে ওর সঙ্গে আমরা দই মিশিয়ে তারপরে মধু মিশিয়ে আমরা মুখে মাখতাম, মুখের স্কিনকে ভালো রাখার জন্য, অপূর্ব, সেগুলো বলার বাইরে। এই যে আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো বাড়িতে করি, তুলনাহীন, এগুলো কারোর সঙ্গে তুলনা করা যায় না। এইগুলো যদি আমরা বেসিক নলেজের মধ্যে রাখতে পারি, আমার মনে হয় আমাদের খরচটা তো বাঁচবেই, উপরন্তু আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনটা বেশি আসবে যে উইদাউট ডক্টর আমরা এগুলো ঘরেতেই করতে পারছি। ওকে, ঠিক আছে, আমি অনেকক্ষণ তাইলে আপনাদের সঙ্গে আলোচনা বা চর্চা করলাম।
এবারে আমি রাখছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।